অনতি বিলম্বে তার আমরা মুক্তি কামনা করি। বাবা বললেন, আমি যখন জেলখানায় বসে আছি, প্রথম শ্রেণীর জেলখানায়, সংবাদপত্রটা তখন আমাকে এনে দিল। তখন আমি দেখি যে রেজা মাহমুদ চিশতির লেখাটা আছে। তাহলে পরের দিনই নাকি তার 2 দিন পরেই তাকে জামিন দেওয়া হয়ে গেল। বলে আমার মনে হলো, বাবা বললেন আমাকে, হয়তো রেজা মাহমুদ চিশতির লেখনীটা আমার জামিনের জন্য সহায়ক হয়েছিল, হয়তো এ কথাটা তিনি বলেছিলেন। তাহলে দেখেন, ওই যে আন্না আলিউল মাওলানা মুমিনিন যে কথাটা শিশির আহমদ সাহেব, ইমাম মানে ইমামত মানি না, এই কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ কথা তিনি বলেছেন। দয়াল নবী কে যদি আমরা মানি, তাহলে তার সিদ্ধান্ত আমাদের জন্য শিরোধার্য, তা না হলে তো আমরা তার উম্মতই থাকবো না। তাই ওই আয়াতের মধ্যে তিনি এখানে সংবাদ পেলেন, আমাকে সদরুদ্দিন খাজা বললেন, এই আয়াত, এই হুকুমত তার উপরে আগেই নাজিল হয়েছিল। তিনি যদি মদিনায় ক্ষুদ্র পরিসরে আড়ম্বরতার সহিত মাওলা আলীকে অভিষিক্ত করার সিদ্ধান্ত নিতেন বা করতেন, তার বিরুদ্ধাচরণ হতো। নবীর কথায় বিরুদ্ধ আচরণ আসলে নবী নবুয়তের প্রতি প্রশ্নবিদ্ধতা থেকে যায়। তাই তিনি তা না করে বিদায় হজের সময়ে অনেক লোকের মাঝে তিনি যখন এই ঘোষণা দিলেন, কিছু লোকের যদি আপত্তিও থাকে, বিশাল জনসমুদ্রের সমর্থনে তারা সেই আপত্তি করার সুযোগ পাবে না। এই কারণেই তিনি গাদিরে খুম নামক জায়গায় 1.5 লক্ষ সাহাবার মাঝে ওই ঘোষণা দিয়েছিলেন। উটের উপরে যে গদি ছিল, সেগুলো দিয়ে দিয়ে সুন্দর করে মঞ্চ তৈরি করা হলো। মাওলা আলীকে ডেকে তিনি এমন ভাবে তুলে ধরেছিলেন যে, মানকুন্ত মাওলাহু ফাহাজ আলীর মাওলাহু আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়াদামান আদাহু ওয়ানসুরমান নাসারা আখজুল মান খাজালা ফালিয়াজহাদি লিহাযিল খায়রা। নবীর কথা, আমি যার মাওলা, আলী তার মাওলা। চিন্তা করেন, কার কথা? দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমরা যদি নবীকে মানি, তাহলে নবীর হুকুম মানতে হবে। আমি যার মাওলা, আলী তার মাওলা, দয়াল নবীর কথা। আর তা যদি আমরা না মানি, আমরা নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখি না। দেখছেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহ, আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করেন, আপনি তাহাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসে, আপনি তাহার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে, আপনি তাহাকে লাঞ্ছনা দেন যে আলীকে লাঞ্ছনা দেয়। মারহাবা মারহাবা বেড়ে গেল। প্রায় 1.5 লক্ষ লোকের মধ্যে এই ঘোষণাতে কারোর মনে বিরোধিতা করার বাসনা থাকলেও সুযোগ ছিল না। এই ঘোষণা পাওয়ার পরে অনেকেই হুজুর বলেছিলেন, আপনারা যারা আছেন তারা জানলেন, আর যারা আসে নাই, অনাগত আছেন এখানে, তাদেরকে এই সংবাদ জানিয়ে দিবেন। তখন ওখান থেকে অনেকেই আর গৃহেও ফিরেন নাই, ইহা প্রচারের জন্য বেরিয়ে গিয়েছিলেন দেশ দেশান্তরে। দেখেন কেমন প্রেমিক তারা ছিলেন রাসূলের প্রতি। এখন এই ঘটনার প্রেক্ষাতে দয়াল নবী ওখানে 2.5 দিনের মতো সময় নিয়েছিলেন। উপস্থিত সকলেই মাওলা আলীর কাছে গিয়ে আনুগত্যের বায়াত নিয়েছিলেন। হযরত ওমর বায়াত দিতে গিয়ে বলেছিলেন, বাকিন বাকিন আলী ইবনে তালিব, আবু তালিব,
হে আবু তালিবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই কথাটা বলেছিলেন হযরত উমর। কিন্তু পরবর্তীতে আমরা তা রাখি নাই। যখন এই পর্ব শেষ হয়ে গেল বায়াতের, তখন কোরআনের সব শেষ রহিতে আসলো। শেষের আগের রহিতটা কিন্তু সূরা মায়েদার ৬৭ নম্বরে, লাস্ট বার 1 অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম। ওহির আগমনের ধারাবাহিকতায় শেষের আগেরটাকে লাস্ট বার 1 বলা হয় ইংরেজি ভাষা, আর শেষেরটা হলো 3 নম্বর বাক্যে। শেষের আগেরটা ৬৭, শেষের বাক্যটা কোথায় এর সাথে রিলেটেড? ওই সূরা মায়েদার ৫ম সূরা 3 নম্বরে। সুকৌশলে কত দূরত্ব বজায় রাখা হয়েছিল। নবীর আদর্শের সাথে আমরা যারা থাকি না, তার উদ্দেশ্য নিজের জীবন চরিত্রে বাস্তবায়ন ঘটাই না, তারা কি আমরা নবী থাকলাম, নাকি তার থেকে আদর্শগত ভাবে ছুটে গেলাম? মুখে আওড়ালি হয় না। লালন সাইদি বলেছেন, নবীকে মানে না যারা, কি কাফের? নির্ভেজাল কাফের তারা। ভালো হয়েছে, নবীর এই সিদ্ধান্ত আমরা মানলাম না। চিন্তা করছেন? তখন সব শেষের যে ওইটা আসলো সূরা মায়েদার 3 নম্বর, আলিয়মে শাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম। তোমরা এখন আর কাফেরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম। তখন ওই মাঠে ওই অবস্থানে দয়াল নবী একটা প্রার্থনা করেছিলেন, মুনাজাত করেছিলেন। এটাও মাওলার অভিষেকে দেওয়া আছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলাক মানে দিনা ওয়াতামান্না নিয়ামাতিন ওয়া রাজা রাব্বি আলা রাসূলিহি বেলায়েতে আলী ইবনে আবি তালেব। এই কথা। তাহলে আমরা এখন মাওলা আলীকে মাওলায়াতে এবং ইমামতের যে ধারায় তাকে প্রতিষ্ঠিত করা হলো রাসূলের উফাতের পরে, আমরা তা রাখলাম না। বনি সুবিকায় গিয়ে তার পবিত্র দেহা মুবারক মাটিতে রেখে বনি সুবিকায় 2.5 দিন পর্যন্ত ধস্তাধস্তি পর্যন্ত হয়েছে। একদল বলতো, কিসের আবার নতুন নেতা? নবী তো বলেই গেছেন হয়তো আলী হবেন নেতা, আমাদের মাওলা হবেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলাহু। আবার কিসের নেতা? ইতিহাস বড় করুন। সেই মিথ্যার ইতিহাসের জাল রাষ্ট্রীয় সমর্থন পুষ্টতা নিয়ে এত বেশি পরিমাণে বিস্তার আছে, বিস্তার ঘটেছে। আমি দেখেছি এর বিরুদ্ধে বেশ খানিকটা শিশির আহমদ শিশি তার বেশ কয়েকটা মোটা পুস্তকও লিখে দিয়েছেন, আমি দেখেছি। এখন আমরা সত্য কথাও যদি বলতে যাই, ইহাই মিথ্যা বলিয়া প্রমাণিত হবে। যেহেতু খোলাফায়ে রাশিদিনের 23 বছর, আব্বাসীয় খলিফার 400 বছর, এরকম ধারা মাবিয়া ইয়াজিদের সেই ধারার সাথে সংযুক্ত রক্ষা করে মসজিদের মিম্বারে পর্যন্ত বসে বসে মাওলা আলীর শানে বিপরীত কুৎসাগার খুতবা প্রদান করা হতো। অথচ একজন এসে এর বিরোধিতা করেছিলেন অনেক পরে। আমাদের ইসলামের ইতিহাস এত দুঃখজনক ভাবে জনসমাজে বিস্তার লাভ করেছে। আমরা সত্যকে কেমনে পাবো? এখন মিথ্যাই সত্য, সত্যই মিথ্যা হয়ে গেছে। সদরদিন আমার সৃষ্টি বাবাদান কেবলাদান তারা লেখনীর মাধ্যমে পবিত্র কুরআনকে সাম্প্রদায়িকতার ব্যাখ্যা থেকে সরিয়ে এনেছেন, সার্বজনীন গ্রন্থে পরিণত করার প্রয়াস পেয়েছেন।
শিশির আহমদ সাহেব এই কথাটাও বলে গেছে। আমরা যারা মুসলমান মানুষ বলে দাবি করি, তারা মনে করি এই বেহেশত নামক জিনিসটা শুধু আমাদের আর বাকিগুলোর জন্য, খালি জাহান্নাম আর জাহান্নাম, জাহান্নাম আর জাহান্নাম। চিন্তা করেন, এখনকার পুস্তকগুলির মধ্যে ধর্ম শিক্ষার মধ্যে লেখা হয়, আমি সেদিনও দেখলাম আমার নাতি ছাড়ার ওখানে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা লেখা আছে। তার মানে ধর্ম এই শিক্ষাগুলো নীতির উপর নির্ভরশীল। সকল ধর্ম শিক্ষাই নৈতিকতার উপরে। এখন এই যে নৈতিক শিক্ষা নীতি বর্জিত হয়ে গেছে, ধর্মের মধ্যে নীতি নাই বলেই এগুলো নৈতিক শিক্ষা বলে আবার প্রচার করা হচ্ছে এবং জানাই দেওয়া হচ্ছে আমাদেরকে। এবার আমাদের কথা হলো, এই যে নৈতিক শিক্ষার যে অবস্থা, কোন ধর্মেই চুরি করার কথা নেই, কোন ধর্মেই হত্যা করার কথা নেই, কোন ধর্মেই মানুষকে হেয় প্রতিপন্ন করার কথা নেই, স্বচ্ছতা সততার কথা বিপরীতে কোনো কথা নেই। এই তো কিছুদিন আগে আমাদের এই ছোট ছেলেটা, ও গেছে কোরিয়ায় ট্রেনিং এ। ওরা কয়েকজন গেছে কোরিয়া, যখন গেছে যাওয়ার পরে ওদের লাগেজ গুলা যারা ওখান থেকে রিসিভ করছে, জিওর মাধ্যমে যাওয়া তো, ওরা বলতেছে, ওরা যারা রিসিভ করছে 7-8 জনকে, ওরা বলতেছে কিপ ইউর লাগেজ হিয়ার, কিপ ইউর লাগেজ হিয়ার, তোমাদের লাগেজ এখানে রেখে যাও, রাস্তায় 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 করিডোর আছে, ওখানে রেখে দাও। এরা নো, এরা বলতেছে নো নো, ইট উইল বি স্টলেন, ইট উইল বি স্টলেন, চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। আমাদের দেশে হিসাব অনুযায়ী তবু জোর করে না রেখে দাও। আর অনেকেরই আছে, ওরা রেখে গেল। সেই হোটেলে নিয়ে গিয়ে গোসল করে খাওয়ায় দাওয়ায় প্রায় 4.5 ঘন্টার মতো রেজিস্ট্রেশন নেওয়ায় এরা ভাবছে আমাদের এগুলো শেষ। আসে দেখে সবারগুলি যার যার নিয়ে গেছে, এদেরটা আছে। আমাকে তখন ফোন করলো, আব্বা আমরা কি, আমরা মুসলমান মানুষ, হ্যাঁ আমাদের ঢাকায় তো এই যে রাস্তার এই পার থেকে ও পারেই যাবার পাবো না, নিয়ে যাবো গা, কিসের মুসলমান আমরা? কথাটা দুঃখজনক হলেও সত্য। আমার ছাত্র বেশ ব্যারিস্টার কয়েক বছর আগে একটা রোজা ইফতার পার্টি দিয়েছে। স্যার আপনি অবশ্যই থাকবেন, ওরা বিশ্ববিদ্যালয়ের বা দেশের বাইরে যারা আছে, আমাকে ঠিক আছে, আমরা 30 জনের মতো হবে, 30-32 জন। যে ছেলেটা ব্যারিস্টারি পড়তেছে সুইজারল্যান্ডে এবং কি বলে ইংল্যান্ডে, আমি বললাম কি ওর নাম সামিউল, আর বাবাও আমার ছাত্র। আমি বলি সামিউল, ইংল্যান্ডে আমাদের এই মুসলমানদের উপরে ওই দেশের লোকদের ধারণা কেমন রে? বলে স্যার সর্বনাশ। কি সর্বনাশ? বলে আমি একদিন যাচ্ছি, ওই দেশেরই ওর এক বন্ধুর গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তার পাশে সুন্দর একটা ব্যাগ পরে আছে। ওই দেশের সিস্টেম হলো, যদি কোনো ব্যাগ রাস্তায় থাকে, কেউ ফেলে দিয়ে থাকে বা ভুলে রেখে যায় থাকে, ওগুলো পিক আপ করে নেক্সট পুলিশ স্টেশনে থানায় জমা দিবে। এটা কাস্টম, ওই দেশের নিয়ম। এটা ব্যাগ বেশ পরে আছে। আমি আমার বন্ধুরে বললাম, এই স্টপ দি কার হিয়ার, এ ব্যাগ ইজ লাইং অন দ্য ওয়ে, আই উইল পিক ইট আপ এন্ড ডিপোজিট ইন নেক্সট পুলিশ স্টেশন। নো 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 সাইদুল, নো নো নো, it may belong to a Muslim, there may be bombs in it, don't touch it, don't touch it. দেখছো আরে কি বললো? সাইদুল এটা হয়তো কোনো মুসলমানের হতে পারে, it may belong to a Muslim, হয়তো মুসলমানের, there may be bombs in it, এর মধ্যে হয়তো বোমা থাকতে পারে, বোমা, don't touch it, don't touch it, don't touch it। আর দ্রুত গাড়ি নিয়ে গেল। আমরা সেই মুসলমান হয়েছি
ইতিহাসের ওই ধারাবাহিকতার সাথে মোহাম্মদ ইসলামকে কোথায় নিয়ে গিয়েছি আমরা, সত্যিকারের মোহাম্মদ ইসলাম থেকে কত দূরে, তাই আমরা এমনটি অবস্থানে পড়ে আছি। আমাকে একদিন প্রশ্ন করল, আমাদের মধ্যে এত পাপ, সুদ, ঘুষ, হত্যার যোগ্য এত কারণটা কি স্যার? আমি আবার এলাকার মধ্যে মোটামুটি পরিচিত মানুষ। আমি বললাম যে কারণ আছে, সস্তায় মুক্তি পাওয়া যাবে যত অপকর্মই করি না কেন। নামাজ পড়বো, জাকাত দিব, এতিমখানায় দান করব, মসজিদ মাদ্রাসায় দান করব, হজ করে এসে তুলসী পাতা ধোয়া হয়ে যাব, সব পাপ মাপ। এই ফতোয়ার ফলশ্রুতিতে আমরা এত পাপ করার সহজ লাইসেন্স পেয়ে গেছি, একদম সহজ লাইসেন্স। কোন দিনই তওবা করলে দ্বিতীয়বার উহা করিলে আর মুক্তি নাই। তওবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা, পিছন দিকে চেয়ে যাওয়া, আর ওইদিকে মন যাবে না, যাবে না, যাবে না। আবার তাহাই করি বারবার, একই মাপের অপরাধ, বারবার তওবা, বারবার তওবা। এলে আল্লাহর সাথে একটা মস্কারি ছাড়া আর কিছু। চিন্তা করেন, যে জায়গায় অপকর্মের কোনো কথাই নাই, মিথ্যা বলার কোনো সুযোগই নাই, ঘুষ খাওয়ার কোনো উপায়ই নাই, চুরি করার কোনো কারবারই নাই, ওগুলি যদি আমি করি, করে যদি আমি এই দান খয়রাত করলাম, ঘুষের টাকা পাইছি 2, 4, 5 কোটি, দিলাম 2 কোটি, উল্লে রাস্তায় দিলে গেলে পরে আবার সব মাপ হয়ে যাবো গা, তারপরে হজ করে মুস্কার শেষ। এই যে সহজ লাইসেন্স, এগুলা আমাদেরকে পাপ কর্মে তাগিদ, ধাক্কা দিয়ে দিয়ে অপরাধ করায়। যারা আমরা নিজেরা যদি এই বিষয়গুলি থেকে নিজেদেরকে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, নগদ আমার ঘুষ খাওয়া অন্যায়। সুইডেনে আমাদের এক প্রফেসর থাকে, আমি এগুলো বলতাম, এর মধ্যে হঠাৎ করে সুইডেনের সঙ্গে আমাদের একজনের কথা হচ্ছে, কে বলে শাহাবুদ্দিন সাহেব, দেন তো কথা বলি। আমি বললাম কেমন আছেন? স্যার খুব ভালো আছে, আপনি এই দেশে এসে পড়েন, আপনি যে এলে পেশাল পাচ্ছেন সব এই দেশ, এনে পুলিশে কেমনে ঘুষ খেতে হয় জানে না, চুরি বুঝে না, এই দেশে এসে পড়েন স্যার। আমি বললাম যে হায়রি, ওই দেশের ওরাই তো বলা, সালেহার বাসী বললেন এই এই বিষয়গুলি আমরা মুসলমান হিসাবে আমরা লজ্জাও পাই না, আমরা লজ্জাও পাই না। আমার মিথ্যা বলা উচিত হবে না, চুরি করা, ঘুষ খাওয়া, আর কিসের দান খরচ করে আমি বললাম মুক্তি পাইয়া যাবো গা। আচ্ছা, আমার ওই দান খরাতের কি দরকার, আর আমার অপকর্ম করি ওই টাকা দান করার কোনো মানে আছে? আমার বন্ধুর ছেলে একটা, বিরক্ত হবে না, তবলিগে আমাদের বড় আমি ছিলাম, আমার সেই দোস্ত, কলেজে জিএস বানাইছিলাম, জিএস না ভিপি বানাইছিলাম তখন। ওর ছেলেটা এই অ্যারাবিক লাইনে খুব পড়ে এই আমি কি কি জানি এগুলো হয়েছে, এটা মাদ্রাসায় কাজ করে। আমি বললাম বাজান কি করো? আমি ওই মাদ্রাসায় আছি কাকা, তা আমি একটা কাজ, আমার খরচ আমার, তুমি খালি টানায় দিবে। এই মাদ্রাসায় সুদ, ঘুষ, চুরি, টাকা পয়সা, জবরদখলের টাকা পয়সা দিবেন না, দিলে জাহান্নামে যাবেন। এর আল্লাহ খালি আমি লিখে দিব, তোমরা টানায় দিবে বাবা। কাকুর আর কথা, অলরেডি নিয়েই তো আমরা চলি। চিন্তা করছেন? তাহলে আপনি চিন্তা করেন,
যে জায়গায় সিরাতাল মুস্তাকিম, এই যে একটু আগে আমরা এখানে আলোচনা বসছিলাম, সিরাতাল মুস্তাকিম আর মালিক ইয়াউমিদ্দিন, আমরা এটা একটু আলোচনা করেছিলাম। সদরুদ্দিন খাজা বাবার কাছে যখন বসলাম, আগে তো জানি নাই, আমার আব্বা মৌলানা মানুষ, নামাজ পড়াইতেন একেবারে পাক্কা ইমাম, শেষ বয়স পর্যন্ত নামাজ পড়াইছে মসজিদে। তোমার একটা ই ছিল কি, উনি আবার ওই পাওনা দাওনা নেয় নাই, এই একটা গুণ ছিল, কোনো পাওনা দাওনা না, এই জন্য তারা ছাড়ে নাই। তার কাছেও কোনোদিন শুনি নাই যে সিরাতাল মুস্তাকিম কি, মালিক ইয়াউমিদ্দিন কি, এই কথাগুলির ব্যাখ্যা আপনারা বিশ্বাস করেন? আমি মমিন মাস্টার অকপটে বলছি, আমি বেশ দরবার ঘুরেছি, বেশ আমাদের বাড়িতেও পিসাবগণ আসছেন, আমি একটু অনুসন্ধানী মানুষও ছিলাম। সদরুদ্দিন খাজা বাবার কাছে এসে তার মুখশ্রিত যে ব্যাখ্যা পাইলাম, আমার মা মগজের মধ্যে ধাক্কা খেয়ে গেল। অন্ধকার মানে অজ্ঞানতা, আর আলো মানেই জ্ঞানের কথা। এখন সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম শব্দটা তার কি কথা, কি লেখনি। উনি বললেন, মাস্টার সাহেব সিরাতাল মুস্তাকিম, এই শব্দটা, মুস্তাকিম শব্দটা ইস্তেকামাত থেকে এসেছে। এর পিছনে সামনের শব্দ হলো ইস্তেকামাত। ইস্তেকামাতের 5টা শর্ত আছে। খুব আগ্রহী হয়ে গেলাম, আমার সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তা। আমি বললাম যে হ্যাঁ, এটা অনেকেই তো তাই মনে করে। তিনি বললেন, তারই ফরিদাবাদের ভাষা বললেন যে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত এমন রাস্তা উইদাউট হ্যাভিং হ্যাড নো কার্ভিং অন দ্য ওয়ে। ওরা এটা মনে করে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত রাস্তা এমন কোনো আঁকা বাঁকা নাই, সোজা রাস্তা, স্ট্রিট, এভিনিউ এবং স্ট্রিট, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সোজা, দেখে এভিনিউ আর স্ট্রিট বলে, তা না। মুস্তাকিম, তখন তিনি বলেন মুস্তাকিম শব্দটা এসেছে ইস্তেকামাত থেকে। ইস্তেকামাতের 5টা গুণ আছে: আপরাইট, অনেস্ট, সিনসিয়ার, পারসেভারিং এন্ড ফার্ম। দেখেছেন? উঁচু মাপের ন্যায় নিষ্ঠা, নিষ্ঠা, সততা, ধীরতা, অচঞ্চলতা। এই যে ধীরতা, অচঞ্চলতা, পারসেভারিং, এই 5টা গুণ অর্জন করে যদি দৃঢ় হয়ে থাকেন, কখনো মিথ্যা বলে না, কখনো মিথ্যা বলে না। এত নিষ্ঠাবান তিনি, সত্যের সাথে এমন লেগে থাকেন, একটু বিচ্যুত হন না। এই 4টে গুণ অর্জন করার পরে, আপরাইট, অনেস্ট, সিনসিয়ার, পারসেভারিং, এই 4টে অর্জন করার পরে তিনি দৃঢ় হয়ে আছেন। নেভার এগেইন হি অর শি উইল বি ডিরেইলড ফ্রম দ্যাট অ্যাকোয়ার্ড কোয়ালিটি। ওই 4টে থেকে একটু নড়েন না, বিচ্যুত হন না, মোহমুক্ত। অনেক সুযোগ দেখা যাচ্ছে, নাও ওখান থেকে তিনি নিজেকে বীরত্বের সাথে সংবরণ করে দৃঢ় হয়ে আছেন ওই 4টের অর্জন নিয়ে। যে ব্যক্তি মানুষ ওই 4টের অর্জন নিয়ে দৃঢ় হয়ে থাকেন, ওই ব্যক্তি মানুষটার নাম মুস্তাকিম, মোহমুক্ত মনের বাসনা। এটা কোনো এবার আসছে না, ইট ইজ নট এ নর্মাল রোড, এটা ব্যক্তি চরিত্রের ব্যাপার। কোরআনের কোনো কথাই ব্যক্তি মানুষের বাইরে নেই, কোনো কথা। এখন ওই যে ব্যক্তি মানুষটা, ওই 4টে গুণ, আপরাইট, অনেস্ট, সিনসিয়ারিটি, পারসেভিয়ারিং, এই 4টে গুণ অর্জন করে যিনি দৃঢ় হয়ে আছেন, ফার্ম, তিনি মুস্তাকিম, মোহমুক্ত রাস্তা। তার জীবন চরণ পরিচালনা এর বিপরীতে নয়।
ওই জীবন ধরন পরিচালনার যে ব্যবস্থা তিনি করেন এর বিপরীতে নয়, এরই হলো তার মুস্তাকিমের রাস্তা। দেখছেন কাহিনী কোন জায়গায়, এর নাম সেরাত আল মুস্তাকিম। আবার বুরহানুদ্দিন নামক এক সপ্তাহ মৌলানা ছিল, আরবি প্রভাষক ছিলেন। বাবা যেদিন আমার বাসায় গেছে, এটি কেমনে খবর পাই সেও গেছে। আমরা ঢাকা থেকে খাতা নিয়ে যাচ্ছি, তিনি বললেন এটা আলোচনা নিয়ে মালিক ইয়াউমেদ্দিন এই ব্যাখ্যা দিলেন ওনাদের সামনে। আমরা মালিক ইয়াউমেদ্দিন মানে কি জানি, কিয়ামতের দিনের, মানে যেদিন কিয়ামত হবো, বাসি ফুটবো, ওই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবো গা, আল্লাহ ওই দিনের মালিক। এই যে আমরা জানতাম আগে। এই সদরুদ্দিন খাজা বাবার কাছে এসে দেখি সর্বনাশ। ইলে এতদিন ধরে কি বিশ্বাস আছে, সর্বনাশ। উনি বললেন মালিক মানে রাজা, ইয়াউম মানে একটা সময়, ইনডেফিনিট টাইম, অনিশ্চিত সময়, দিন মানে ধর্ম। ধর্ম কি? ওই যে 7টা ইন্দ্রিয় দিয়ে যে বিষয় বাসনা লোভ লালসা মাথায় ঢুকে, মনে ঢুকে, ওগুলো মস্তিষ্কের মধ্যে ধরে রাখি, আমরা ত্যাগ করি না। ওইগুলি আমাদেরকে আবার সৃষ্টিতে ধরে রাখবে, তাই তার নাম ধর্ম। বলে ত্যাগ করা লাগবো। তাহলে এটা কেমনে কি হবো তাহলে বাবা? যে যখনই মস্তিষ্কের মধ্যে এরকম বিষয় বাসনা লোভ লালসার কিছু আসবে, তখনই ওটা দেখবেন ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। ইয়াউম মানে সময়, দিন মানে ধর্ম। যখনই আপনার মস্তিষ্কের মধ্যে লোভ লালসা বিষয় বাসনা দুনিয়াদারিত্বের যে কোনো বিষয় মাথায় ঢুকবে, তখনই আপনি ওটাকে দেখবেন। ইউ মাস্ট বি এ সিয়ার অফ দ্যাট ভেরি ফেনোমেনন। আপনাকে দ্রষ্টা হইতে হবে, সিয়ার। ওই বিষয়গুলি দেখবেন, দ্রষ্টা হবেন। সাদেক, সাদেক মানে দ্রষ্টা, সত্য দ্রষ্টা। তখনই দেখবেন, দেখে ওর আগমনের কারণটা কি, কামিং অফ দি ফেনোমেনন, ইফেক্ট অফ দি ফেনোমেনন, ওই বিষয় কেন আসলো এটা দেখবেন। এর ফল কি? আমি ওর পিছনে লাগিয়ে থাকলে, ওর মাথায় ধরে রাখলে, ওলে ফন্দি ফিকির করে ওটা বাস্তবায়ন করতে গেলে আমার শেষ পরিণতি কি হবে, এটা দেখে নিবেন। তখন ও আর মোহ আর থাকবে না। এটা দেখার যে ধীর গতিতে পদ্ধতি, আমি একটু বলবো 5-10 মিনিট সালাতের উপরে এই বিষয়টা নিয়ে। ধীর গতিতে যাবে যে, তখন ওই মোহটা যখন শেষ হয়ে যাবে, তখন জাকাত হয়ে যাবে। তাহলে ধর্মরাশি যখনই আমার মস্তিষ্কে ঢুকলো, উহা আমি দেখিয়া মোহের অংশটুকু শেষ করে দিতে পারছি, মাথায় তাহাকে রাখিনি, উহার প্রভাব আমার মস্তিষ্কে নাই, তখন আমি ধর্মের কালের রাজা। ওই সাধক তখন কি হবেন? ধর্মের কালের রাজা। মালিক মানে রাজা, ইয়াউম হইল কাল, দিন মানে ধর্ম। যার মস্তিষ্কে যখনই কোনো বিষয় বাসনা, এনি কাইন্ড অফ ফেনোমেনন মেইনটা, যে কোনো ধরনের বিষয় বাসনা আমার মস্তিষ্কে আসতেই পারে, এটা আল্লাহর আয়াতে বহন করে। আমরা এটা দেখব কি আসে, কেন, এইটুকু আমাকে, হোয়াট ইজ কামিং অ্যান্ড হোয়াই, আই উইল হ্যাভ টু অবজার্ভ ইট সিরিয়াসলি। গভীর মনোযোগ দিয়ে যখন আমরা দেখব, তখন উহা দুর্বল হয়ে যাবে। উহার প্রভাব থেকে যখন আমি মুক্ত, আমার মানসিক শক্তি বল প্রয়োগ করি, তখন উহা তো আমার ভিতরে প্রভাব ফেলতে পারলো না। ওই আগত ধর্মরাশি আমার উপরে যখন প্রভাব ফেলতে পারলো না, তখন আমি ধর্মের কালের রাজা, মালিক ইয়াউমিদ্দিন। আর যদি উহার প্রতি আমি আসক্ত হয়ে যাই, উহাকে বাস্তবায়ন করার জন্য বন্দি করে মস্তিষ্কে ধরে রাখি, তখন আমি হলাম কালপ্রাপ্ত, আমাকে আবার পুনর্জন্মে নিয়ে আসবে ওই সমস্ত বিষয়গুলি ধর্মরাশি। বিশ্বাস করবেন না, কোনোদিন তো শুনি না এগুলো কথা। মালিক ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিনের মালিক। কই কিয়ামতের দিনের মালিক আর কি ধর্মের কালের রাজা?
আর কই ধর্মের কালপ্রাপ্ত। দেখেছেন কাহিনী, ইনি হলেন সদরুদ্দিন খান, আর পাই নেই, সত্য কথা। এখন এই যে বিষয়গুলি আসবে, যখন যেটা আসবে তখনই আমাদেরকে এটা দেখার জন্য মনের মনোযোগটা দাঁড় করাতে হবে। কোরআনে আছে বহুবার, তিনিও বলেছেন আপনার ইন্দ্রিয়গুলিকে এমন ভাবে দাঁড় করে, আমাকে বললেন আপনি সপ্তম ইন্দ্রিয়ের মধ্যে এই কানটাকে আগে দাঁড় করাবেন, কানের দিকে নজর রাখবেন, কি আসে, কি শব্দ, কি এটা দেখবেন আগে, কি আসে কানে, কোন শব্দটা আসে এটা আগে দেখবেন। এটা যদি নিয়ন্ত্রণে আসে আর বাকিগুলো ডাউন কাট, হাতে কয় ঠিক এই শব্দটা, আর বাকিগুলো ডাউন কাট। একটা ইন্দ্রিয় যদি আমরা সংশোধন করতে পারি, কি আসে, চোখ দিয়ে দেখারটা হোক, কান দিয়ে শোনারটা হোক, মন দিয়ে ভাবারটা হোক, যেটি আসুক, একটাকে যদি আমরা পরাভূত করতে পারি বিষয় রাশিগুলি দেখে দেখে, উহা আমার জন্য পবিত্র, বাকিগুলা হালাল। দেখেছেন সিস্টেমটা ভারী সুন্দর। কিন্তু এখন যখনই আসবে তখনই দেখার যে সিস্টেম, এটাকে বলা হয়েছে ওয়াক্তে মালুম। সূরা হিজরের 38 নম্বর বাক্য আপনার দেখেন, উনি আমাকে নিয়ে বসেছিলেন, আমাদের সবাইকে অনেককে নিয়ে বসেছিলেন, আমি একা একা আমাকে সময় বেশি দিয়েছিলেন, নসিবটা আমার এরকম। উনি ওয়াক্তে মালুম বললেন যে যখনই আসবে বিষয়, মস্তিষ্কে উদিত হবে, দেখে শুনে ভেবে যাহাই মনে জাগ্রত হোক না কেন, আপনি তখনই তাকে দেখবেন হোয়াট কাইন্ড অফ ফেনোমেনন ইজ এন্টারিং ইন দ্য চেম্বার অফ আওয়ার ব্রেন, কোনটা ঢোকে দেখবেন। তখন তিনি একটা সেন্টেন্স বললেন, ইংরেজিতে লিখছেন ওই সেন্টেন্সটা 38 নম্বর বাক্যে সূরা হিজরের, the constantly notice period of the time of the rise and fall of the phenomenon, when that time is unnoticed and unfelt, it is not waqt malum. দেখেছেন যে যখনই আপনার মস্তিষ্কে কিছু ঢুকবে এরকম বিষয়, তখনই আপনি দেখবেন আপনাকে না জানিয়ে মনে মগজে যেন কিছু না, উইদাউট নোটিফিকেশন নাথিং ইজ পারমিটেড টু এন্টার ইন দ্য চেম্বার অফ আওয়ার ব্রেন। যদি ঢুকেই যায় তাহলে ওয়াক্তে মালুম অনুভূত সময় হলো, চেষ্টা করবেন এ ব্যাপারে। ইউ উইল হ্যাভ টু বি মোর দেন অ্যালার্ট।